নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবরটা হচ্ছে বিগত 8 থেকে 10 দিনের মধ্যে আমাদের বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে। আপনারা সেটা বুঝতে পেরেছেন কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। জানা গেছে চাল নাকি প্রতি কেজি 5 থেকে 8 টাকা করে বৃদ্ধি হয়েছে। পেঁয়াজ 25 টাকা ছিল, সেটা 50 টাকা অবধি হয়ে গেছে। এরকম 25 টাকা থেকে অনেকটা দাম বেড়েছে। চিনি প্রতি কেজি 48 টাকা 52 টাকা হয়েছে, সেটা দর্শকবৃন্দ প্রায় কিছু কিছু তেলে 5 টাকা বেড়েছে, কিছু কিছু তেলে 20 টাকা 60 টাকা 8 টাকা 10 টাকা এরকম করে বেড়েছে বলে সেটা জানা গেছে। ডিম প্রতি প্লেটে প্রায় 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম, মানে ডিমও দাম বেড়েছে, মানে জিনিসপত্রের দাম অনেকটা বেড়েছে। যদি আপনারা সেটা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন, তো আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমাদের ভারতবর্ষে প্রথম হাইড্রোজেন চালিত একটা ট্রেন আজকে যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেই ট্রেনের যাত্রা উনি ফ্ল্যাগ অফ করেছেন আজকে দর্শকবৃন্দ। হরিয়ানাতে সেটার শুভারম্ভ আজকে হয়েছে। জানা গেছে সেই হাইড্রোজেনটা জল থেকে বানানো হয়, জল থেকে তারপরে সেটা জল থেকে হাইড্রোজেন বানানো হয়, হাইড্রোজেনে মোটর চালে, তারপরে মোটর চলার পরে সেই ট্রেনটা চলে। যদি এই প্রযুক্তিটা ভালোভাবে চলে তাহলে ভবিষ্যতে হাইড্রোজেন চালিত ট্রেনই আমাদের এখানে চলবে। তাতে প্রদূষণও কম হবে, টাকাও সেই কম খরচ হবে। বিগত 5 বছরে কাছাড় জেলায় রাজ্য সরকার মদ বাবদ কত টাকা ট্যাক্স পেয়েছে সেটা আপনারা জেনে নিন। বিগত 5 বছরে কাছাড় জেলা থেকে জানা গেছে, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। শুধু মদ বাবদ বিগত 5 বছরে 1470 কোটি 47 লক্ষ টাকা ট্যাক্স পেয়েছে শুধু কাছাড় জেলা থেকে, মানে 1470 কোটি 47 লক্ষ টাকা। দর্শকবৃন্দ, কয়েকটা জেলা সেই টপে রয়েছে আসামের মধ্যে: তিনসুকিয়া, যোরহাট, কার্বি আংলং, নগাঁও, শোনিতপুর এবং কাছাড়। এই সকল জেলাগুলো থেকে অনেকটা রাজস্ব বা ট্যাক্স মদ থেকে সরকার পেয়েছে বিগত 5 বছরে বলে সেটা জানা গেছে। বহু ট্যাক্স পেয়েছে। শিলচর শহরের যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন, যারা দোকান, যাদের ব্যবসা কোম্পানি যাদের আছে, যারা বিনা পারমিশনে বিভিন্ন জায়গাতে হোর্ডিং লাগিয়েছেন, সেই বিভিন্ন বড় বড় ব্যানার লাগিয়েছেন, হোর্ডিং লাগিয়েছেন, তাদেরকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। 31 জুলাইয়ের ভিতরে আপনাদেরকে মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। যদি আপনারা শহরের বিভিন্ন জায়গাতে আপনারা যদি হোর্ডিং লাগিয়েছেন বিনা পারমিশনে, তাহলে আপনাদেরকে যেতে লাগবে মিউনিসিপ্যালিটি অফিসে, সেখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। অন্যথায় বিভিন্ন বিহিত ব্যবস্থা নেওয়া হবে সেই কোম্পানি, সেই দোকান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাই তাড়াতাড়ি করে আপনারা মিউনিসিপ্যালিটি অফিসে যান, তাড়াতাড়ি আপনাদের নাম লিখিয়ে নিন, রেজিস্ট্রেশন করে নিন মিউনিসিপ্যালিটি অফিসে। আপনারা কি ডাক্তার দেখিয়েছেন, সেখানে বহু টেস্ট দিয়েছে এবং টেস্টের খরচ অনেক, সেটাকে বাঁচাতে চান, আপনাদের জন্য সুখবর। অ্যাপোলো ডায়াগনস্টিক্সের তরফ থেকে ওনাদের টেস্টে এখন প্যাকেজ দেওয়া হচ্ছে একদম কম পয়সায়। ওয়েলনেস প্যাকেজ, যেটার দাম 12,895, সেটা 2,399 টাকা। তারপরে বিভিন্ন টেস্ট 6,300 টাকার টেস্ট আপনাদের 2,299 টাকা। তারপরে আপনাদের বিভিন্ন ধরনের আপনাদের ডায়াবেটিস, লিভার, কিডনি ইনফেকশন, থাইরয়েড প্রোফাইল, হার্ট, বোন, ক্যান্সার, এইগুলা সব টেস্টে মাত্র 2,699 টাকা, যেটা অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। প্রায় 60% 70% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। মানে 12,895 টাকার টেস্ট মাত্র 2,399 টাকা। সেই জ্বরের জন্য যে সেই টেস্টটা আপনাদের 4,525 টাকার টেস্ট মাত্র 2,699। বহু টেস্টের ডিসকাউন্ট। আপনারা অ্যাপোলো ডায়াগনস্টিক্সে আপনারা যেতে পারবেন 2-3 দিন, সেখানে 20 তারিখ পর্যন্ত সেই টেস্টের মানে সেই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে মাত্র 2-3 দিনের জন্য, 20 তারিখ পর্যন্ত জুলাই মাসের। তাই ফোনে আপনারা ফোন করে নিন, বুক করে নিন টেস্টের জন্য 04069467058, 04069467058 এই নাম্বারে আপনারা কল করে আপনারা টেস্টের জন্য বুকিং করে নিন। যদি আপনাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, স্কিনের সমস্যায় আপনারা ভুগছেন, ধরে নিন স্কিনে পিম্পল হয়ে গেছে, স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনের মুখের মধ্যে বিভিন্ন কালো কালো দাগ হয়ে গেছে, লুম মুখে শরীরে মহিলাদের স্পেশালি লুমে ভর্তি,
এইরকম যদি স্কিন রিলেটেড কোনো ধরনের যদি আপনারা যদি সমস্যায় ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর, বা চুলের সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট উনি শিলচরে আসছেন, ওনার নাম হচ্ছে ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনি আমাদের শিলচরে আসছেন আগামী 25 এবং 26 জুলাই। যদি আপনাদের স্কিনের সমস্যায় ভুগছেন সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, অথবা আপনাদের যদি চুলের যদি সমস্যা থাকে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ঘন করতে চান, তো আপনারা সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারবেন। উনি ভালো একটা ট্রিটমেন্ট দেন, যা ট্রিটমেন্টের দ্বারা সেই চুল ঘন হয়। চুলের সমস্যারও সমাধান হয়। এক তো স্কিনের সমস্যার সমাধান, দুই চুলের সমস্যার সমাধান। আপনার মুখে যদি পিম্পলস বেশি হয়ে গেছে তাহলেও আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। স্কিনে একনি মানে কালো কালো দাগ সেটা হয়ে গেছে, আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। মুখটা খসখসে হয়ে গেছে, সেটা টান করাতে চান, তাহলেও আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন স্কিনের সমস্যার জন্য। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে নাম লিখাতে লাগবে 6003999782, 6003999782 এই নাম্বারে কল করে নিন। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যেগুলো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বিগত 12 জুলাই আমাদের শ্রীভূমিতে দুজন যুবকের উপর আক্রমণ করেছিল কয়েকজন দুষ্কৃতিকারীরা। সম্রাট নাগ এবং বিপ্রজিৎ দাস, তাদের উপর আক্রমণকারীদেরকে অতিসত্বর গ্রেফতার করার দাবি উত্থাপন করেছেন সনাতনী ঐক্যমঞ্চ। শ্রীভূমিতে আজকে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে ওনাদের কথাও হয়েছে, তর্কাতর্কিও হয়েছে। সেই দুষ্কৃতিকারীদের কেন এখনও পাকড়াও করা হচ্ছে না? দুজন হিন্দু যুবককে প্রচণ্ড মারধর করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল এবং সেজন্যই সেই সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে সেই দাবিটা উত্থাপন হয়েছে। আমরা সবাই সারিবদ্ধভাবে প্লেকার্ড হাতে নিয়ে যাতে আমরা একটা মিছিল এখান থেকে যাই, যাতে শান্তিপূর্ণভাবে আমরা যাই। আমরা সনাতনী, আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু বাহিৰত গৈ জানি একজন ব্যক্তি উনি উনার ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন হারিয়েছেন। শিলচর মেডিকেল কলেজ থেকে ISBT যেতে মেডিকেল রিপোর্ট, সমস্ত মেডিকেল রিপোর্ট হারিয়েছেন। রিনা তেলির নামে একটি ব্যাগে মেডিকেল রিপোর্ট আছে। যদি কোথাও যদি আপনারা সেটা পেয়ে থাকেন, ওনাদের দেওয়ার নম্বরে ইলেকট্রিক অটোতে উনি ফেলে চলে গেছেন। ইলেকট্রিক অটোতে 9854708306, 9854708306 এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই ওনাকে দিয়ে দেবেন। আজকে নিট ইউজি 2026-এর রেজাল্ট বেরিয়েছে। মোট 11,21,000 পরীক্ষার্থী কোয়ালিফাই করেছে। 20 লক্ষ পরীক্ষা দিয়েছিল। হাইয়েস্ট কোর্স 720-এর মধ্যে 715 পেয়েছে একজন আরিয়ান গুপ্তা। AIR1 অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পেয়েছে সেই যুবক, সেই ছেলেটি। এটা মিসিং, নিখোঁজ একটা সংবাদ। জয়দীপ দেব, উদারবন হসপিটাল রোড, গতকালকে থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। স্ক্রিনে পোস্টারে নাম্বার দেওয়া আছে, যদি কোথাও দেখতে পান ওনাদের দেওয়া নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। বিগত 4 দিন ধরে সেই জলবন্দি হয়েছেন ধলাই সমষ্টির শুকতলা গ্রাম, ধলাই ভুবন্ডর জিপিএর শুকতলা গ্রাম। ওনারা সরকারি সাহায্যের জন্য ওনারা অপেক্ষায় আছেন। ওনাদের একমাত্র যাতায়াতের রাস্তা বিগত কয়েকদিন ধরে জলমগ্ন।
সেই জলের কারণে সরকারি সাহায্য ওনাদের কাছে পৌঁছাতে পারেনি বলে সেই গ্রামবাসীরা এরকম জানিয়েছেন এবং সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সেই গ্রামবাসীর রাস্তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইন্দিরা বাসা কামাইবনি কিরকম মানুষ সাঁতার কাটিয়ে আসরা আর জলে ডুবিয়া মানুষ মরিসরা। এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম হইল 9 নম্বর গ্রুপ। ওই দেখো মানুষ কিভাবে কষ্ট করি আজ আওয়া যাওয়া করে। ওই দেখুন আপনারা সামনে এই চিত্র আপনারা সামনে তুলিয়া ধরছে। ওই দেখুন প্রচুর মানুষ এখানে, আর এখানে বাসগৃহ একদম জলনি। ইন্দিরা বাস কইয়া জান দেওয়া সরকারের আমরা আর লক্ষ্য করি না। মানুষ আমরা বিস্কুট খাইয়া প্রাণ যায় প্রাণী যায় বিস্কুট খাইয়া আমরা প্রাণ দেয়। রাজনগর থেকে এক বাই যাইয়া আমরা সাহায্য সহায়তা করছুন। তাই তানে আল্লাহ আরো বড় পদে নেকা। হ্যাঁ আচ্ছা রাখো ঠাকুর আল্লাহ এক কথাও তাই যে আইয়া খবর লইছুন আমরা। এমন কোনো ব্যক্তি নাই যে এই জায়গাটার আইয়া খবর লইবা। তাই এত দূরই থেকে আইছুন। আইয়া এই যে ছোট ভাগ্যবান মানুষ বিস্কুট বাটিয়া দিছুন এই দুঃখ দেখিয়া। হ্যাঁ কইতেন আর কিতা করতা কইতেন সরকার তো সব কান্দা যাবা বুট আইয়া যে খালি বিজেপি কংগ্রেসের মাথায় আর এর যে মানুষ মরিয়া যাইছে কি এটা তার খেয়াল নাই। এই পরিস্থিতির মধ্যে রাস্তাঘাটের হালত নাই। বেটার রাজনগর থেকে আইয়া আমরা এই অবস্থা দেখছে এলাকার পরিস্থিতিটা আইয়া পরিদর্শন করিয়া গেছে। গতকালকে ছিল প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং যেটা জানা গেছে দর্শকবৃন্দ, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যেটা খবর আসে আগরতলাতে ধর্মনগরে একটি 19 বছরের কিশোরী ইস্কনের রথযাত্রায় উনি বেরিয়েছিলেন, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে তড়িঘড়ি সেই কিশোরীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট করার সময় ওনারা জানিয়ে দেন সেই তরুণের মৃত্যু হয়ে গেছে বলে। দর্শক মাত্র 19 বছরের কিশোরী তিশা ভৌমিক সেই কিশোরীর নাম। তিশাভূমি স্যার আনুমানিক বয়স কত হবে? 19 বছর। তো আধা ঘন্টা 45 মিনিট আগে হবে। না, মৃত্যুর কারণ জানা যায়নি, কোনো এক্সটার্নাল ইনজুরিও নেই। সেটা জন্য পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পরেই আসল কারণটা জানা যাবে। না, স্ট্রোকের কোনো এটা তো এখন পোস্টমর্টম ছাড়া কিছু বলা যাবে না, কারণ আমরা অলরেডি পেশেন্টকে ডেড অবস্থায় পেয়েছি। ঠিক আছে, এখন ভিতরে কি হয়ে রয়েছে সেটা তো পোস্টমর্টম করার পরেই বোঝা যাবে। আমি ডক্টর হীরক দেবনাথ, ইএমও দমদম ডিস্ট্রিক্ট হসপিটাল। দর্শক হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।